আমার আদরের ছোট ছোট সব বন্ধুরা, আবার অনেক দিন বাদে তোমাদের কাছে চলে এসেছি। এতদিন তোমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অনেক গল্প পড়ে শুনিয়েছি। আজ তোমাদের শোনাবো তাঁরই সুযোগ্য পুত্র সুকুমার রায়ের লেখা একটি গল্প। হাসির গল্প, কবিতা, ছড়া, নাটক সবকিছুতেই তাঁর ছিল এক অসামান্য প্রতিভা। তাঁর লেখা আবোল তাবোলের অনেক কবিতা নিশ্চয়ই তোমরা জানো। এছাড়াও খাই খাই, হজবরল, পাগলা দাশু, ঝালাপালা, অবাক জলপান ইত্যাদি মজার মজার নাটক ও গল্পও হয়তো তোমরা অনেকেই পড়ে থাকবে। আজ তাহলে তাঁরই একটা গল্প তোমাদের শোনাচ্ছি। আজকের গল্প পাজি পিটার, লিখেছেন সুকুমার রায়। শহরের কোণে মাঠের ধারে এক পুরানো বাড়িতে পিটার থাকত। তার আর কেউ ছিল না, খালি এক বোন ছিল। পিটারকে সবাই বলতো পাজি পিটার, কারণ পিটার কোনো কাজকর্ম করে না, কেবল একে ওকে ঠকিয়ে খায়। পিটার একদিন ভাবল, ঢের লোক তো ঠকিয়েছি, একবার রাজাকে ঠকানো যাক। এই ভেবে সে তো রাজবাড়িতে গেল। রাজা বললেন, তুমি কে হে, মতলবখানা কি? পিটার বলল, আজ্ঞে আমি পিটার, ঠকাবার জন্যে লোক খুঁজছি। রাজা বললেন, তাই নাকি? লোক খুঁজবার দরকার কি? আমাকেই একবার ঠকিয়ে দেখাও না। পিটার তখন মাথা চুলকাতে লাগলো, বলল, তাই তো, আমার সরঞ্জাম সব বাড়িতে ফেলে এসেছি। রাজা বললেন, বেশ তো, তোমার সরঞ্জাম সব নিয়ে এসো। পিটার তাই শুনে ভয়ানক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো আর বলল, দোহাই মহারাজ, অত হাঁটাহাঁটি করলে আমি মরেই যাব। রাজা বললেন, তবে এই ঘোড়াটাই চড়ে যা, দেরি করিস নে। পিটার চিৎকার করতে লাগলো, ও ঘোড়ায় আমি চড়ব না, ঘোড়া আমায় ফেলে দেবে। কিন্তু সে কথা কেউ শুনল না, তাকে জোর করে ঘোড়ায় চড়িয়ে দেওয়া হলো। পিটার তো ঘোড়াটাকে আস্তে আস্তে মোড়ের কাছে নিয়ে গিয়ে যেই একটু আড়াল পেয়েছে, অমনি ঘোড়া ছুটিয়ে একেবারে শহরের বাইরে উপস্থিত। সেখানে সাজ সরঞ্জাম শুদ্ধ ঘোড়াটাকে বিক্রি করে সে পকেট ভরা টাকা নিয়ে বাড়ি ফিরল। এদিকে রাজা, উজির, পাত্র, মিত্র সবাই বসে আছে। পিটার তো আসে না, এলোই না। রাজামশাই বাইরে খুব হাসলেন, বললেন, ছেলেটা বেজায় চালাক। কিন্তু মনে মনে কিন্তু ভারী চটলেন। একদিন পিটার দেখতে পেল মাঠের উপর দিয়ে জমকালো পোশাক পরে ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে কে যেন আসছে। পিটার বললে, এই রে, মাটি করেছে, রাজা আসছে। পিটার দৌড়ে তার বোনকে বললে, ভাতের হাঁড়িটা উনুনে চড়িয়ে দাও, ফুটতে থাকুক। এই বলে সে একখানা ভাঙা শিলের উপর হিজিবিজি কি সব লিখতে বসল। তারপর যেই রাজামশাই তার বাড়ির সামনে এসেছেন, অমনি সে ফুটন্ত ভাতের হাঁড়িটাকে সেই শিলের উপর বসিয়ে বিড়বিড় করে কি সব বলতে বলতে ভাতটাকে কাঠি দিয়ে নাড়তে লাগলো। রাজামশাই বললেন, এটা কি হচ্ছে, এ আবার কি? পিটার বললে, আগে ভাত রাঁধছি। রাজা বললেন, সে কি রে, তোর আগুন কই? পিটার জোর হাতে বললে, মহারাজ, আমরা গরিব মানুষ, আগুন টাগুন কোথায় পাবো? সন্ন্যাসী ঠাকুর এই পাথরখানা দিয়েছেন আর দুটো মন্ত্র শিখিয়ে দিয়েছেন, তাতেই আমাদের রান্না চলে যায়। রাজা বললেন, দে, ওটা আমায় দে, তোকে আমি মাফ করে দিচ্ছি। পিটার কাঁদতে লাগলো। দেখা দেখি তার দুষ্টু বোনটাও কাঁদতে লাগলো।
রাজা বললেন, অত কান্নাকাটির দরকার কি? আমি তো কেড়ে নিচ্ছি না, দাম দিয়েই নিচ্ছি, এই নে। বলে তিনি এক মুঠো মোহর ফেলে দিলেন। তখন পিটার তাকে একটা যা তা মন্ত্র শিখিয়ে দিল। রাজামশাই তো সেই শিলখানা নিয়ে বাড়ি গেলেন। গিয়ে সকলকে বলে পাঠালেন, কাল সকালে তোমাদের এক আশ্চর্য ভোজ খাওয়াবো। সকাল না হতেই মন্ত্রী, উজির, কোটাল সকলেই আশ্চর্য ভোজ খাবার জন্যে তো রাজবাড়িতে হাজির। রাজামশাই সেই পাথরটিকে ঘরের মধ্যে বসিয়ে তার উপর প্রকাণ্ড এক হাঁড়ি চাপালেন, আর পোলাওয়ের চাল, ঘি, মাংস, মশলা সব তার মধ্যে দিয়ে গম্ভীরভাবে মন্ত্র পড়তে লাগলেন। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, ঘন্টার পর ঘন্টা কেটে গেল, পোলাও তো আর হলো না। সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। রাজামশাই রেগে ঘেমে লাল হয়ে উঠলেন। শেষটায় তিনি লাফিয়ে উঠে কাউকে কিচ্ছু না বলে এক তলোয়ার হাতে আবার ঘোড়ায় চড়ে পিটারের বাড়ি ছুটলেন। মনে মনে বললেন, এবার আর পাজি পিটারকে আস্ত রাখছি নে। দূর থেকে রাজাকে দেখে পিটার এক দৌড়ে শোবার ঘরে গিয়ে লেপমড়ি দিয়ে শুয়ে রইল। তার বোনকে সে আগে থেকেই সব শিখিয়ে রেখেছিল। সে করল কি, একটা খরগোশ কেটে তার রক্ত দিয়ে একটা থলি ভরে সেই থলিটা বুকের মধ্যে লুকিয়ে রাখল। রাজা তো ঘরে ঢুকেই জিজ্ঞাসা করলেন, পিটার কই? তাকে শিগগিরই ডাকো। পিটারের বোন বললে, দোহাই মহারাজ, পিটার এখন ঘুমুচ্ছে, সে ভয়ানক রাগিল, এখন জাগাতে গেলে আমায় তো মারবে। রাজা বললেন, কিচ্ছু ভয় নেই, আমি আছি। পিটারের বোন পিটারকে তো ডাকতে গেল। খানিক বাদেই একটা চিৎকার গর্জনের মতো শোনা গেল। রাজা দৌড়ে গিয়েই দেখেন পিটার একটা ছুরি দিয়ে তার বোনকে মারল, আর সে বেচারা ঠিক যেন মরার মতো পড়ে গেল। রক্তে তার কাপড় লাল হয়ে গেল। রাজা বললেন, তবে রে পাজি পিটার, তোর বোনটাকে শুধু শুধু মেরে ফেললি। পিটার বললে, মহারাজ 1 মিনিট সবুর করুন। এই বলে সে একটা ভাঙা শিঙের বাঁশি দিয়ে তার বোনের চোখে মুখে ফুঁ দিতে লাগলো। 1 মিনিটের মধ্যে মেয়েটা চোখ মেলে বড় বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে বসল। রাজা তো অবাক। তিনি বললেন, এই শিঙেটা কিন্তু আমায় দিতে হবে। পিটার কাঁদতে লাগলো, বলল, দোহাই মহারাজ, ওটা না হলে আমাদের চলবে কেমন করে? দেখা দেখি বোনটাও কাঁদতে লাগলো, এবার আমি মারা গেলে কি করে বাঁচাবে? দোহাই মহারাজ, পিটারের মেজাজ না বড় ভয়ানক। রাজা বললেন, আমার মেজাজ তার চাইতেও ভয়ানক। তোদের যে মেরে ফেলিনি, এই ঢের, এই নে। বলে এক মুঠো মোহর ফেলে দিলেন। রাজা বাড়ি ফিরতে ফিরতে ভাবলেন, এবার থেকে যার উপর রাগ করব একেবারে তলোয়ারের কোপ বসিয়ে দেব। বাড়ি ফিরে দেখেন নিমন্ত্রিত লোকেরা তো তখনও আশ্চর্য ভোজ খাবার আশায় বসে আছেন। মন্ত্রী বললেন, মহারাজ, আহারের অন্য বন্দোবস্ত করতে বলবো কি? রাজা বললেন, কি এত বড় কথা? আমি করছি একরকম বন্দোবস্ত, তুমি করবে অন্য রকম। বলেই মন্ত্রীর মাথায় এক কোপ বসিয়ে দিলেন। উজির, নাজির, কোটাল সব হাঁ হাঁ করে উঠতে রাজা ঘ্যাঁচ ঘ্যাঁচ করে তাদেরও মাথা কেটে দিলেন। চারদিকে তো হুলস্থুল পড়ে গেল। রাজা বললেন, ভয় নেই, এখন তোমরা মজা দেখো। বলে তিনি সেই শিঙেটা মন্ত্রীর মুখের কাছে নিয়ে ফুঁ দিতে লাগলেন। কিন্তু ফুঁ দিলে হবে কি? মরা মানুষ কি আর বাঁচে? তখন রাজার হুকুমে বেয়াদা পুলিশ দৌড়ে গিয়ে পিটারকে ধরে আনল। একটা মজবুত বাক্সের মধ্যে তাকে বন্ধ করে সেই বাক্স মোটা দড়ি দিয়ে বাঁধা হল। রাজা বললেন, বাজি পিটার, তোমার শাস্তি শোনো।
এই বাক্সে ভরে 3 দিন 3 রাত্রি তোমাকে ওই পাহাড়ের উপর রাখা হবে। সেখানে রোদে পুড়ে হিমে ভিজে তুমি তোমার লোক ঠকানো আর দুষ্টুমির কথা ভাববে। তারপর তোমাকে এই পাহাড় থেকে একেবারে সমুদ্রে ফেলে দেওয়া হবে। পিটার বললে, আহা, মহারাজের দয়ার শরীর। পাহাড়ের আগায় বাক্সের মধ্যে শুয়ে পিটার মনে মনে ভাবছে এখন উপায়, আর মুখে চিৎকার করে গান করছে, ধিনতা ধিনা তা ধেই ধেই স্বর্গে যাবার রাস্তা এই, ধিনতা ধিনা তা ধেই ধেই স্বর্গে যাবার রাস্তা এই। এমনি করে তো 2 দিন গেল। 3 দিনের দিন এক বুড়ো বিদেশি সওদাগর সেখানে এলো। সে বেচারা তীর্থ করতে বেরিয়েছে। পিটারের গান শুনে ব্যাপারটা কি দেখতে এলো। সওদাগর বললে, তুমি কে হে ভাই, স্বর্গের রাস্তার কথা বলছিলে? পিটার বললে, আরে চুপ, কাউকে বলো না, তাহলে স্বর্গে যাওয়ার জন্য তো কারাকারি পড়ে যাবে। মাছ থেকে আমার স্বর্গে যাওয়া মাটি হবে। সওদাগর বলল, ভাই তুমি একা যাবে কেন? আমাকে একটু পথ বাতলে দাও না। পিটার বললে, সকলের কি তা সম্ভব হয়? এই বাক্সকে মন্ত্র পড়ে এখানে রাখা হয়েছে, যেমন তেমন বাক্স হলে হবে না। আজ রাত্রের শেষে স্বর্গের দূত এসে আমায় নিয়ে যাবে। আবার যে সেদিন হবে না, এমনি তিথি, এমনি বার, এমনি মাস, এমনি নক্ষত্র, সব মেলা চাই। এরকম সুযোগ 1000 বছরে একদিন হয়। সওদাগর বললে, ভাই আমি বুড়ো হয়েছি, কবে মরে যাই তার তো ঠিক নেই। আমার টাকা কড়ি ঘর বাড়ি সব তোমায় লিখে দিচ্ছি, তুমি আমায় ও বাক্সটা দাও, আমি স্বর্গে যাই। পিটার বললে, খবরদার, আমি ছেলে মানুষ বলে আমায় টাকার লোভ দেখিও না। বুড়ো কাঁদতে লাগলো, অনেক মিনতি করে বলতে লাগলো, এই বুড়ো বয়সে তীর্থে ঘুরে কতটুকু আর পুণ্য হবে, এখন না হলে আর আমার স্বর্গে যাবার আশা নেই। তখন পিটার রাজি হল। বাক্স খুলে বুড়ো তার মধ্যে ঢুকলো। পিটার তার কাছ থেকে সমস্ত বিষয় সম্পত্তি লিখিয়ে নিয়ে বাক্সটা আবার দড়ি দিয়ে বেঁধে দিল। যাবার সময় বলে গেল, রাত্রের শেষে স্বর্গের দূত আসবে, তখন কিন্তু টু শব্দটি করবে না, তাহলেই আর স্বর্গে যাওয়া হবে না। রাত্রে রাজা মশাই শান্তি নিয়ে বাক্সটা নেড়ে চেড়ে সমুদ্রে ফেলে দিলেন। রাজা ভাবলেন, আহ, আপদ গেল। 2 দিন বাদে রাজা বেড়াতে বেরিয়েছেন। এমন সময় পাজি পিটার জমকালো পোশাক পরে ধবধবে সাদা ঘোড়ায় চড়ে এসে সেলাম করে বললে, মহারাজ, আমায় সমুদ্রে ফেলে বড়ই উপকার করেছেন। আহা, সমুদ্রের তলায় যে দেশ আছে সে বড় চমৎকার জায়গা, আর লোকেরা যে কি ভালো তার কি বলবো। আমায় কি ছাড়তে চায়? আসবার সময় থলে ভরা কেবল হিরে মণি মুক্ত সঙ্গে দিল। এই বলেই সে চম্পট দিল। রাজামশাই তো হাঁ করে রইলেন। রাজামশাই এখন জানতে চান সমুদ্রের তলাটার কথা। পাজি পিটার যা বলেছে তা সত্যি কি না, তাহলে তিনি একবার নিজে গিয়ে দেখে আসেন। গল্পটা শুনে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সুকুমার রায় কিন্তু পিটারকে ভালো বলেননি, পাজি পিটার বলেছেন। তোমরা তো দেখলে পিটারের কত বুদ্ধি, তার বুদ্ধির কাছে স্বয়ং রাজাও হেরে যান। কিন্তু এত বুদ্ধি পিটার ভালো কাজে না লাগিয়ে শুধুই লোকজনকে ঠকানোর কাজে লাগাতো। তাই তো তাকে সব সময় পালিয়ে পালিয়ে বেড়াতে হতো। তাই সব সময় মনে রাখবে, বুদ্ধি সব সময় ভালো কাজে প্রয়োগ করতে হয়। লোককে ফাঁকি দিয়ে ঠকিয়ে কোনো লাভ হয় না, বরং শাস্তি পাওয়ার ভয়ে সবসময় লুকিয়ে পড়তে হয়। তোমাদের
তোমাদের তো অনেক বুদ্ধি। এই বুদ্ধির সাহায্যে তোমরা খুব মন দিয়ে লেখাপড়া করো আর সব সময় ভালো ভালো কাজ করে বন্ধুদের সাহায্য করো। তাহলে আজকের মতো চলি, আবার শিগগির হাজির হব নতুন কোনো গল্প নিয়ে।